নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি মেথি শাক বাটা দিয়ে কুরকুরে ক্রিস্পি নিমকি। এর জন্য মেথি শাককে খুব ভালো করে বেছে জলে ধুয়ে মিক্সিতে পেস্ট করলাম। এবার একটা বাটির মধ্যে 1.5 কাপের মতো নিলাম ময়দা, 1 কাপ আটা আর 1 টেবিল চামচের মতো সুজি নিলাম। এবার 2 টেবিল চামচ কসুরি মেথিকে হাতে একটু ক্রাশ করে দিলাম, আর দিলাম 1 চামচ জোয়ান, সেটাও হাতে ক্রাশ করে, আর 1 চামচের মতো গোটা জিরে। এই সব কিছুই একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দেব প্রায় 4 চামচের মতো রিফাইন্ড অয়েল। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার মিক্সিতে বেটে রাখা যে মেথি শাক, সেটাকে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এতে জল দেব না। মিক্সিতে যে মেথি শাক বেটেছিলাম ওতে অল্প কিছুটা জল দিয়ে নাড়িয়ে সেই জলটা দিয়েই আমি এই পুরো ময়দাটা মাখবো। একটু শক্ত শক্ত করে মেখে নিলাম। এবার ওপর থেকে আরও 1 চামচের মতো তেল ছড়িয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দেব। ঢাকা খুলে ময়দাটাকে আবারও কিছুক্ষণ মেখে নিয়ে লেচির আকারে কেটে নেব। আমি এখানে 5 ভাগে ভাগ করলাম। এবার স্ল্যাবের উপরে অল্প অল্প করে আটা ছড়িয়ে আমি এক একটা গোলাকে রুটির আকারে খুব পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, থিকনেসটা হবে এরকম। এবার একটা কাটারের সাহায্যে আমি নিমকির আকারে কেটে নেব। বাকি গোলাগুলোকেও আমি এইভাবেই নিমকির আকারে কেটে নেব। এবার কড়াতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে আমি এর মধ্যে আস্তে আস্তে নিমকিগুলোকে ছাড়লাম। গ্যাসের ফ্লেমটা এবার মাঝারিতে দেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে বাকি কেটে রাখা নিমকিগুলোকেও আমি ভেজে নেব। বিকেলে চা কিংবা কফির সঙ্গে আমরা ময়দার নিমকি তো প্রায় খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করেই দেখি, মেথি শাক দিয়েই করে দেখি, কারণ মেথি শাকটা তো সারা বছর পাওয়া যায় না, কেবল শীতকালেই পাওয়া যায়। তো আজকের এই নিমকি ভাজা কেমন লাগলো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো চাটনি দিয়ে খেতেও খুব ভালো লাগে।